এই যে বাড়িঘর দেখছো, এখন থেকে এগুলোর সব দায়িত্ব তোমার ছেলে, তার দায়িত্ব কিন্তু আজকে থেকে তোমার। ওকে দেখে শুনে রাখবে। বাবা প্লিজ ডোন্ট। কেন করতেছো? তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। একটা মানুষের উপরে যতটুকু প্রেসার দেওয়া যায় তোমরা দিছো, যতটুকু ফোর্স করা যায় তোমরা করছো। আমি একটাও কথা বলিনি, আর আমি যদি ওখানে কথা বলতাম তোমাদের মান সম্মান কিছুই থাকতো না। তোমরা এখন একটু আমাকে বাঁচতে দাও প্লিজ। এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োর্স। এই সময় এগুলো বলতে হয়? আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন এই বাড়ি দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো, সে তোমাদেরকে নিয়ে থাকুক, আমার এখানে ইনভলভ করতেছো সবকিছুতে। আই হোপ তুমি বুঝে গেছো সবকিছু। অনেক মজা হয়েছে। নর্মাল সবজি এত মজা কিভাবে করছো তুমি? কিন্তু আজকে হাতের রান্নাতে কিন্তু আমার জাদু নেই। আজকে সবকিছু রান্না করেছে আমাদের বৌমা রান্না করেছে। সরি বৌমা। আপনি বাসায় যান। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুক, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আর একটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। চোখের সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? হ্যালো মিস্টার প্রধান। হ্যালো মিসেস প্রধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাবি ভালো আছেন আপনি? ওকে, এনজয় দ্য পার্টি। রোহান পার্টিতে আসবে বললেও পারতে। অহনা, মিট মাই ওয়াইফ। কোথা থেকে যে নিয়ে এসেছো? আমরা একটু পার্টিতে আছি তো, এখন এসব নিয়ে কথা না বলি। শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আনকালচার মেয়ে কোথাকার। তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? জানবে কিভাবে? এসেছো তো গ্রাম থেকে। কি বলবো, ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিলে, এখন তো আবার আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো। এখন কি থেকেও শান্তি হয় না? আচ্ছা, এই গিয়ে ভূতটাকে কে এলো করতে এই পার্টিতে? আপনি তো আমার গায়ে এসে করলেন। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? গিয়ে ভূত কোথাকার। তুই যে ভূতটার জন্য আমার সাথে যে আমার ওয়াইফ, আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। আর কি বলছিলি একটু আগে? এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর 80% শেয়ার হোল্ডারের বৌমা আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? সরি। সরি বলছেন কেন? ফার্স্ট দিন থেকে বলতেছি আপনাকে, আপনারা আমার ভিতরে যে সম্পর্কটা, এটা শুধু খাতা কলমে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আর কিছু না। আমি আপনাকে পছন্দ করি না। আমি আপনাকে নিজের ইচ্ছা বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বুঝছেন না? কেন চুইতেছেন ভাই আপনি আমাকে? ওয়াই? ওয়েট আ মিনিট, আজকে পার্টিতে আমি আপনার হয়ে কথা বলেছি, এটার জন্য আপনার মনে হয়েছে যে আপনারা আমার ভিতরে কিছু একটা হবে, সেই জন্য এরকম মনে হয়েছে আপনার যে ইউ শুড টাচ মি? হ্যাঁ, আপনি জানেন যে যে মেয়েটাকে টাচ করছি হইছি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মেয়েটা কে? আমার ফার্স্ট লাভ। আমি তোকে বিয়ে করতে চাইছি, আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আমার ফ্যামিলি জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিচ্ছে। ইটস ওকে, আমি বুঝি মানুষের চাহিদা থাকতেই পারে। এনজয়, মেক আ বয়ফ্রেন্ড, যা ইচ্ছা করেন, নিজের চাহিদা পূরণ করেন, বাট প্লিজ আমাকে না। শেষ। আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, এই জন্য আমাকে আপনার ভালো লাগে না। আপনি একটাবার আমার কথা চিন্তা করেছেন? আমার জীবনে আপনি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে, তাকে স্পর্শ করতে পারি না, তার হাতটা ধরে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি। বয়ফ্রেন্ড। মাইশা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে।
ভাই কি কোনো সমস্যা? না, আমার ওই একজন লোক অপেক্ষা করতেছিল পটুয়াখালী যাওয়ার কথা। হ্যাঁ, কি বলেন? এই মাত্র 5 মিনিট হয়েছে, লাস্ট গাড়ি ছেড়ে গেছে। मिट गई थी हर गम क्यों बेवजह थी ये सजा थी আমি জানতাম আপনি আসবেন। जिए जो हम लगे सितम अज़ाब ऐसे